জীবনে যত অশান্তি আসুক, যতই দুঃখ আসুক, যে যা বলে বলুক, যে যা করছে করুক, আমরা ওসব দিকে তাকাবো না। আমরা শুধু মহাপ্রভুর নামে জয় দেব, তাই না? আমরা কোনো দিকে তাকাবো না। জয় দিলে তিনি জয় জয়কার আমাদের করে দেবে। এই দেখাছ, দেখো কি ধরনের ছেলে। মা মরে গেছে তবু হরিনাম করছে। আর একটা যে বিপদ হয়েছে, এই যে রঘুনাথ, হ্যাঁ মোড়ল মশাই বলুন, তোর বাড়িতে আর একটা বিপদ হয়েছে। আর কি হয়েছে? তোর শ্বশুর এসেছিল, তোর শ্বশুর এসে তোর স্ত্রীকে আমাদের কাছ থেকে লিখিত করে নিয়ে চলে গেছে। যেই বলেছে স্ত্রীকে নিয়ে চলে গেছে, রঘুনাথ হরিনাম বন্ধ করে দিয়েছে। আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে কেন? তুই তো একটা পাগল, তাকে একটা কাপড় কিনে দিলি না, কি খায় দেখলি না? তোর শ্বশুর লিখিত করে নিয়ে চলে গেছে, আর কোনোদিন তোর বউকে তোর কাছে পাঠাবে না। তার শাঁখা সিঁদুর ফেলে দিয়ে নতুন করে তার আবার বিয়ে দিয়ে দেবে। যখনই এই কথা বলেছে, রঘুনাথ হরিনাম বন্ধ করে নদীর ঘাটে বসে হাউমাউ করে কাঁদছে। অন্নপূর্ণা, লক্ষ্য করুন, যার মা মরে গেছে এক ফোঁটা কাঁদেনি, হরিনাম করছে। আর যেই বলেছে তোর বউকে নিয়ে চলে গেছে, আর কোনোদিন ফেরাবে না, তার আবার নতুন করে বিয়ে দেবে, রঘুনাথ হরিনাম বন্ধ করে কাঁদতে শুরু করেছে। প্রশ্ন জাগতেই পারে, গ্রামের মোড়লরা বলল তোর মা মরে গেল, তুই কাঁদলি না, আর যেই বলেছি তোর বউ চলে গেছে কেঁদে বউ ভাসাচ্ছিস। তাহলে আমরা কি বলবো? যে তোর মায়ের চেয়ে তোর বউকে বেশি ভালোবাসিস। আরে এই পৃথিবীতে গর্ভধারিণী মা, তাকে ভালো না বেসে তোর স্ত্রীকে এত ভালোবাসলি। মা মরে গেল কাঁদলি না, স্ত্রী চলে যেতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিস। কারণটাকে একটু খুলে বলবি? রঘুনাথ বলল, হ্যাঁ মোড়ল মশাই, আমি আমার মায়ের চেয়ে আমার স্ত্রীকেই বেশি আমি ভালোবাসি। কেন জানেন? কারণ হলো বিপদে বন্ধু চেনা যায়, দারিদ্রতায় স্ত্রীকে চেনা যায়। বন্ধুকে আপনি কি করে চিনবেন? বন্ধু শুধু থাকলেই হবে না, আপনাকে দেখতে হবে ওই বন্ধু আপনার কোন কাজে লাগে। এই জগতের বন্ধু কাঁটা ফোটাতে পারে, কাঁটা তুলতে পারে না। বিপদ হলে এক বন্ধু ফোনে সুইচ অফ করে দিতে পারে, বিপদে দাঁড়াতে পারে না। কিন্তু এই জগতে এমন একটা বন্ধু আছে, যাকে যদি একবার বন্ধু রূপে ধরতে পারেন, তাহলে আর কোনো বন্ধুর প্রয়োজন আপনার হবে না। যে গরিব থেকে রাজা করে দিতে পারে, যে বন্ধুর কাছে জীবনে দুঃখের কথা বললে আপনার দুঃখটাকে গ্রহণ করে আপনার জীবনে সুখ ফিরিয়ে দিতে পারে, সে বন্ধুকে, সে হলো জগতের সবার বন্ধু, আপনারও বন্ধু, আমারও বন্ধু, জগৎ বন্ধু ভগবান শ্রী কৃষ্ণ। হরি বল। হরি দীন বন্ধু জগতের বন্ধু, যে জগতে সবার বন্ধু হয়ে বসে আছে, সেই বন্ধুকে যদি ধরতে পারেন, তাহলে পৃথিবী আর কোনো বন্ধুর আপনার প্রয়োজন হবে না। তদ্রূপ দারিদ্রতায় স্ত্রী, একজন স্ত্রীকে কখন চেনা যায়? স্বামীর যখন টাকা আছে, সে স্ত্রী দেখবেন গালে পান দিয়ে মার্কেটে বক বক করতে পারে, কারণ স্বামীর টাকা আছে, অভাব নেই। কিন্তু সেই স্বামী যদি অ্যাক্সিডেন্টে দুটো পা কাটা গেল, সেই স্বামী বিছানা শায়ী হল, কলসির জল গড়াতে গড়াতে যেমন শেষ হয়ে যায়,
উপার্জিত টাকা পয়সা স্বামীরই চিকিৎসার জন্য শেষ হয়ে গেল, ঘরের আর চুলো জ্বলে না, ভালো করে আর খেতে পারে না, স্বামী ওই বিছানাতে বসেই পায়খানা করে পেশাব করে, ওঠার আর শক্তি নেই। সেই সময় কোন স্ত্রী সেই স্বামীকে যদি পরিত্যাগ করে পরপুরুষে সঙ্গ করে, আপনি কি বলবেন সেটা তার প্রকৃত স্ত্রী ছিল? না, তদ্রূপ স্ত্রীকে চেনা যায় তার সংসারের দরিদ্রতা, স্বামীর অভাব অনটন, তবু যদি স্ত্রী সেই স্বামীরই পাশে শেষের দিন পর্যন্ত থাকে, সেই তো স্ত্রী। এক সময় করোনা হলো, এমন একটা ভয়ঙ্কর রোগ চারিদিকে ছড়িয়ে গেল। সে রোগের নিয়ম হলো, যা শরীরে আসবে তার হাঁড়ি কলসি থালা বাসন সব আলাদা হবে। মরে গেলে তাকে দেখা পর্যন্ত যাবে না, নিজের গ্রামে আনা যাবে না, অন্য জায়গায় তাকে পোড়ানো পর্যন্ত যাবে না, পুঁতে দেওয়া হবে। এমন ভয়ঙ্কর, কত মানুষ মরল। কিন্তু একদিন ফোনের দ্বারায় আমি একটা ঘটনা দেখলাম, স্বামীর ওই অসুখ হয়েছে, দম নিতে পারছে না, স্ত্রী তাকে অটো রিস্কায় তুলে নিয়ে চলেছে হসপিটাল, মরে যাবে। স্ত্রী কি করেছে, তার মুখটা স্বামীর মুখে নিয়ে বাতাস দিচ্ছে, যাতে স্বামীর ফুসফুসে বাতাস ভরে গিয়ে দম নিতে পারে। এই দৃশ্যটাকে দেখে মনে হলো যে প্রকৃত স্ত্রী তো এদের বলে, যারা জীবনে কোনোদিন মরণের ভয় করেন। তারা চেয়েছিল যে এটা আমার স্বামী অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করেছে, এরই সিঁদুর আমি মাথায় পড়ে আছি, এ যদি চলে যায় আমার বেঁচে থেকে লাভ কি? আমি কিসের জন্য বেঁচে থাকি? তাই এই দারিদ্রতায় স্ত্রী, যেটা হলো মোড়ল মশাই আমার স্ত্রী, আমার স্ত্রী সারাদিন হরিনাম করে আমি বাড়ি যাই। শুনতে হবে মোড়ল মশাই, শুনতে হবে। যখন প্রশ্ন করেছে যে আমার মায়ের জন্য না কেঁদে আমার স্ত্রী চলে যেতে আমি কাঁদলাম কেন, সারাদিন হরিনাম করে আমি বাড়ি যাই। আমার স্ত্রী দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকে, আমি আসার সঙ্গে সঙ্গে তার মুখের একটা হাসি, মনে হয় যেন সে কত ভালো আছে। কিন্তু আমি ভেতরে ভেতরে জানি যে সকাল থেকে মেয়েটা কিছু খাইনি, কারণ ঘরে কিছু নেই। তবু মেয়েটা এ বাড়ি সে বাড়ি করে দুটো চাল জোগাড় করে দুপুর বেলা ভাত বসিয়ে আমার তার অপেক্ষায় বসে আছে। আমি সন্ধ্যেবেলা খেতে বসলাম, আমার স্ত্রী খেতে দিল, আমি তাকিয়ে দেখলাম যে আমার স্ত্রী কি খেয়েছে কি না খেয়েছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, আমার স্ত্রী তাড়াতাড়ি করে আমার পায়ের কাছে বসে আমার পা দুটোকে সেবা করছে। আমার এত লজ্জা লাগলো, আমি বিছানায় বালিশে মুখ দিয়ে গুমরে গুমরে কাঁদছি। আমার স্ত্রী বলল, তুমি কাঁদছো কেন? আমি বললাম, অন্নপূর্ণা, আমি তোমাকে একটা কাপড় কিনে দিতে পারিনি, আমি তোমাকে সুন্দর করে কোনোদিন সাজাতে পারিনি, তুমি কি খাও আমি কোনোদিন দেখিনি, তবু তুমি আমার চরণ সেবা করো। আমার স্ত্রী বলে, তুমি যদি লোক ঠকাতে তোমার ঘর আমি করতাম না, তুমি যদি পরের সঙ্গে চিটিংবাজি করে টাকা উপায় করে বাড়িতে আনতে, তোমার পায়ে হাত দিতাম না। কারণ আমার মনে একটা বিশ্বাস, তুমি আমাকে খেতে দিতে পারোনি, পড়তে দিতে পারোনি, কিন্তু তোমার মতো স্বামীকে পেয়ে আমার জীবন ধন্য। দুর্গার দিকে তাকিয়ে দেখো, শিবজি তো কি করে, ভাঙর ভোলা, তবু দুর্গার গর্ব এমন স্বামীকে পেয়ে। তদ্রূপ তুমি ভুলে বলো, তোমাকে পেয়ে আমার জীবন ধন্য।
তোমাকে আমি প্রণাম করি, তোমার আমি চরণ সেবা করি। কেন জানো? সারাদিন তুমি ছোটাছুটি করো, আমি যদি তোমার চরণ সেবা করে দিই, আগামী কাল তুমি আবার নেচে নেচে হরিনাম করতে পারবে। তাহলে ভেবে দেখুন মোড়ল মশাই, যে স্ত্রী স্বামী যাতে দিনরাত্রি হরিনাম করে তার জন্য চরণ সেবা করিয়ে দেয়, এমন স্ত্রী যদি চলে যায় সে তো কষ্ট পাবে। শুধু তাই নয়, আমার স্ত্রী বলতো যে স্বামী তুমি মৃত্যুর পরে আমি জানি তুমি ভগবানের কাছে যাবে, কিন্তু ভগবানের কাছে গিয়ে ভগবানের দুটো চরণ, তার তুমি দুটো চরণ ধরবে না, তার তুমি একটা চরণ ধরবে। আমি হেসে বলি, অন্নপূর্ণা, ভগবানকে কেউ যদি প্রণাম করে তাহলে কোনো ছেলে কোনো মেয়ে একটা পায়ে প্রণাম করে না, দুটো পায়ে প্রণাম করে। আর তুমি আমাকে বলছো যে আমি ভগবানের দেখা পেলে একটা পায়ে প্রণাম করব, আর একটা পা? অন্নপূর্ণা বলে, ওটা তুমি আমার জন্য রেখে দেবে, তোমার জন্য আমি একদিন মরব, মৃত্যুর পরে আমিও ভগবানের কাছে যাব। রঘুনাথ বলে, তুমি তো হরিনাম করনি, তুমি ভগবানের কাছে যাবে কি করে? অন্নপূর্ণা বলে, হরিনাম করেও যেমন ভগবানকে পাওয়া যায়, হরিনাম শুনেও তেমন ভগবানকে পাওয়া যায়। পরীক্ষিত মহারাজ কি 7 দিনে হরিনাম শুনে ভগবানকে পেল। সুখদেব গোস্বামী 7 দিনে হরি কথা বলে ভগবানকে পেল। তাহলে শুনে পাওয়া যায়, বলে পাওয়া যায়। তুমি ভগবানের নাম বলেছ, তুমি পাবে, আমি শুনেছি আমিও পাবো। তাই মৃত্যুর পরে আমিও ভগবানের কাছে যাব, সেদিনকে তোমার সঙ্গে আবার দেখা হবে। সেদিনকে আমি গিয়ে ভগবানের আর একটা চরণে ধরব। সেদিনকে তো ছেলে মানুষ করতে হবে না, সেদিনকে তো আমার জন্য তোমাকে কাপড় কিনতে হবে না, কারণ আমরা তো ইহ জগতের কাজ সেরে আমরা ভগবানের কাছে। সেদিনকে দুজনে ভগবানের চরণে বসব, দুজনে দুজনে না তাকিয়ে আমরা ভগবানের দিকে দেখব, আর আমরা নয়নে জলে কাঁদব। আমার দু নয়নে গঙ্গা, তোমার দু নয়ন হতে বয়ে যাবে যমুনা। দু নয়নে দু নয়নে 4 নয়নে এক করে আমরা নয়নের জলে তারে চরণ ধুয়াইয়ে দেব। ওহে দয়া
নয়নে গঙ্গা দু নয়নে যমুনা 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 করে আমরা ভগবানের চরণ ধরে আমরা কেঁদে কেঁদে বুকে ভাসাবো আমরা কেঁদে কেঁদে নয়ন ভাসাবো আমরা কেঁদে কেঁদে বুকে ভাসাবো কেঁদে কেঁদে নয়ন ভাসাবো এতে যে বড়ই আমরা আনন্দ পাবো আমরা কেঁদে কেঁদে দু নয়ন ভাসাবো বড় আশা জাগে এ ভরা যৌবনে বড় আশা জাগি আমাদের এই ভরা যৌবনে আমরা মিলিব প্রভুর সনে আমাদের মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে বড় আশা লয়ে আমরা বসে আছি মিলন হবে কত দিনে সেই আশায় আশায় দিন চলে যায় মিলন হবে কত দিনে সেই আশায় আশায় দিন চলে যায় মিলন হবে কত দিনে আমাদের বড় আশা জাগে আরে হরি হরি আর বড় আশা জাগে মনে মিলন হবে কত দিনে বড় আশা জাগে মনে মিলন হবে কত দিনে বলিয়ে রাধা মাধবে কি জয় তাহলে বাড়ি যাবে কি বাড়ি যাবে না তোর মা তো মরে গেছে কি করবি শ্মশানে তো যাবি রঘুনাথ বলে উঠলো আমি শ্মশানেও যাব তাহলে তোর মাকে পোড়াবে কে কেন আপনারা আছেন আমার মাকে পুড়িয়ে দিন যে বাড়িটা আছে আপনারা সেটা নিয়ে নিন কাউকে দিয়ে দিন আমি বাড়ি যাব না তাহলে তুই কোথায় যাবি বাবার কাছে তোর বাবা তো মরে গেছে বলে আমি যে বাবার কাছে যাব সে বাবা মরে নাই আমাদের মরণ আছে তার মরণ হয় নাই সেই বাবার কাছে যাব সে বাবা কে যে কোনোদিন মরে নাই বলে সে বাবা আছে সত্য যুগ থেকে যিনি সত্যের নারায়ণ তেতা রাম দাপরের কৃষ্ণ কলিতে হলো প্রভু জয় জগন্নাথ বল হরি বল যার জন্ম নেই যার মৃত্যু নেই তিনি অনাথেরও নাথ প্রভু জগন্নাথ আমাদের মতো অধম ছেলেদের কোলে তুলে নেবে বলে তিনি দাঁড়িয়ে আছেন গাছের দুটো শেকড়ে যখন কাটা পড়ে গেল বাবা মরে গেল মা মরে গেল স্ত্রী চলে গেল ও বাড়িতে আমি আর যাব না মায়ের জন্য কাঁদবি না মোড়ল মশাই যে মাকে আমি ভালোবাসতে পারিনি এখন সেই মা মরে গেছে এখন যদি মোটা একটা ফুলের মালা নিয়ে মায়ের গলায় দিয়ে আমি যদি চোখের জলে কাঁদি গ্রামের মানুষ জানবে ছেলেটা ওর মাকে কত ভালোবাসে কিন্তু আমার মায়ের আত্মা কি শান্তি পাবে তাহলে যে মায়ের আমি ওষুধ পর্যন্ত কিনে দিতে পারিনি আমি জানি মা আমার আজকে মারা যাবে আমি যখন আসি তখন আমার মা বলেছিল খোকারে ওষুধটা শেষ হয়ে গেছে একটু কিনে দিয়ে যা কিন্তু আমার পকেটে পয়সা নেই ওষুধ কিনবো কোথায় ভেবেছেন কি আমরা গরিব ভিখারি টাকা উপায় করতে চেয়েছিলাম কিন্তু টাকা তো সবাই উপায় করতে পারে না পরের বাড়িতে কাজেও গিয়েছিলাম কিন্তু কাজে নিল না কাজ করতে করতে হরিনাম মুখে আসে কাজে কেউ নিতে চায় না তাই আমার জীবনে মা বিনা চিকিৎসায় মারা গেল এই যে
একটা কথা আপনাদের আমি বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। আমি গত বছরও এসেছিলাম, এবছরও আপনাদের কাছে এলাম। আমি জানি আপনাদের কাছে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা ক্ষমা করবেন। কারণ আজকের দেখাটাই জেনে রাখবেন আপনাদের সঙ্গে আমার শেষ দেখা, আর আমি আপনাদের কাছে আসবো না, এটা আমি বলে যাচ্ছি। তাই যদি ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। এই দেখাটাই আপনাদের সঙ্গে আমার শেষ দেখা। না না, আমি আমার কথা বলছি না, রঘুনাথের কথা বলছি। রঘুনাথ জগন্নাথ ধামে যাবে, যাদের সঙ্গে হরিনাম করত তাদের উদ্দেশ্যে বলে উঠল, আর আমি ফিরবো না, এবার যে কটা দিন বাঁচবো জগন্নাথের চরণে আমি জীবন কাটিয়ে দেব। তাই যদি তোমাদের কাছে ভুল ত্রুটি করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বাড়িতে মা মরে পড়ে রইল, স্ত্রী ঘর ছেড়ে চলে গেল, মোড়ল মশাইয়ের ওপর দায়িত্ব দিয়ে রঘুনাথ বাড়িও গেল না, চলল কোথায়? জগন্নাথের কাছে। আচ্ছা, আপনারা বাড়ি যাবেন না জগন্নাথের কাছে যাবেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? যেতেছেন? হ্যাঁ, অবশ্যই তো। মন যদি ঠিক থাকে এই জায়গাতে বসেই জগন্নাথ দর্শন হয়, হয় না? তাহলে চলুন আমরা সবাই মিলে রঘুনাথের সঙ্গে নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায় ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায় ভক্তগণ সব মিলে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। নেচে 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 হরি বল হরি বল। রঘুনাথ যখন নেচে নেচে যায়, রাস্তার দুধারে গরু বাছুর গুলো কচি কচি ঘাস খায়। রঘুনাথের হরি নাম সেই গরু বাছুরের কানে যায়। যেই হরি নামে গেল, গরু বাছুর গুলো ঘাস খাওয়া ছেড়ে দিয়ে ওপর দিকে মুখ তুলে তাকালো। তারা মনে মনে বলে, ওরে রঘু 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 রে, তোর মতো যদি আমাদের দুটো হাত থাকতো তাহলে তোর সঙ্গে হাতে তালি দিয়ে হরিনাম করে আমরা পশু জনমে তো ধন্য করে নিতাম।
রঘু এসে বলে, শোন, ভগবান এক তরফে বিচার করে না। তোদের দুটো হাত দিয়েছিল, হাতে তোরা কাজ করিস না, তাই ভগবান তোদের হাত দুটোকে পা করে দিয়েছে। হে ভক্তমণ্ডলী, আমাদের মানুষ করেছে, হাত দুটো দিয়েছে। আপনি যদি হাতের কাজ না করেন তাহলে কাউকে দুটো পা দিয়ে দেবে, হাত দেবে না। তাহলে দুটো হাত যদি পা হয়ে যায়, কটা পা হবে? আর 4 পা হয়ে গেলে এই জায়গায় থাকা যাবে? তাহলে যদি আবার এই জায়গায় বসতে চান, হাতে তালি দিয়ে যান। তালি দিলেও পুরস্কার, না দিলেও পুরস্কার। আজকে তালি দিচ্ছেন, পরের জন্মে মানুষ হবেন। আবার তালি দেবেন না, মানুষ হবেন, কিন্তু পরের জন্মে, এ জন্মে তালি দিলেন না, পরের জন্মে মানুষ হবেন। কিন্তু এই জায়গায় আপনি তালি দিতে পারবেন না, আপনাকে তালি ছাড়া আপনি খেতে পাবেন না। তালি দিয়েই খেতে হবে। এ জন্মে যারা তালি দিল না, পরের জন্মে মানুষ হয়েছে, কিন্তু এই জায়গায় তালি দিতে পারে না, অন্য জায়গায় তালি দিতে হয়, তবে তারা খেতে পায়। কারা বলুন তো? কারো বাড়িতে যদি ছেলে হয়, তাদের নিমন্ত্রণ করতে হয় না, ঠিক চলে যাবে। আর চলে গেলে সবার আগে কয়টা দিদি, এবার বলো কোন জায়গায় দেবে? যদি আগের জন্মে হরিবাসরে তালি দিতে চাও তাহলে এখন দিয়ে যাও, আর যদি না দিতে চাও তাহলে পরজন্মে ওই জায়গায় দেবে। হরি বল, 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 হরি বল। নেচে নেচে যায় রঘু, না চাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। নেচে নেচে যায় রঘু, নাচাইয়া যায়, ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। সেই গরু বাছুর গুলো মুখ তুলে ভাবলে, কে যায়, কে যায়, যায় কে যায়, কে যায়, কে যায়, যায় কে যায়। নেচে নেচে যায়, না চাইয়া যায়, নেচে নেচে যায়, নাচাইয়া যায়, নেচে নেচে যায়, না চাইয়া যায়, নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি দেয়। আর নেচে নেচে যায়, নাচাইয়া যায়, নেচে নেচে যায়, নাচাইয়া যায়। ভক্তগণ সবে মিলে উলুধ্বনি দেয়। ভক্তগণ সবাই মিলে হরিধ্বনি দেয়। ভক্তগণ সবে মিলে হরিধ্বনি দেয়। নেচে নেচে চলেছে, আর নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, এখন নেচে নেচে চলেছে, জগন্নাথ কৃপা পাবে বলে, নেচে নেচে চলেছে, জগন্নাথ কৃপা পাবে বলে, নেচে নেচে চলেছে। জগন্নাথ কৃপা আরে হরি 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 বলে, আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। বলিয়ে জগন্নাথ দেব কি। জয়। সবাইকে দিতে হবে, কারণ কোনো বাড়ির সম্মুখে দাঁড়িয়েছেন, দরজা বন্ধ, হঠাৎ করে দরজা খোলা যায় না, বাইরে থেকে ঠক্কর মারতে হয়, বা যে বাড়ির মালিক তার নাম ধরে ডাকতে হয়। দরজা খুললে তবে আপনি ভেতরে যেতে পারবেন। তদ্রূপ আমরা সবাই মিলে আসছি কোথায়? জগন্নাথ মন্দিরে। তাহলে জগন্নাথের যদি কৃপা পেতে চান, তাহলে মন্দিরে পা রাখার আগে বলিয়ে জগন্নাথ দেব কি, জয় জয় বলরাম জিউ কি, জয় জয় সুভদ্রা মাইজি কি। জয়। রঘুনাথ বলে, কত লোকজন রে বাবা, কত লোকজন।
রঘু কি করেছে, জগন্নাথের যে সিঁড়ি আছে, যে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, সেই সিঁড়িতে একটা হাত দিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। বলে কাশীর ঘাটে হরিনাম করতাম, কিন্তু জীবনে আমি এত লোকজন কোনোদিন দেখিনি। হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ রঘুনাথ দেখল যে জগন্নাথকে দর্শন করতে ভক্তরা যাচ্ছে, কিন্তু কিছু না কিছু নিয়ে যাচ্ছে, কিছু না কিছু। কেউ মালা গেঁথে নিয়ে যাচ্ছে, কেউ প্রদীপ জেলে নিয়ে যাচ্ছে, কেউ ধূপ জেলে নিয়ে যাচ্ছে। যাচ্ছে কোথা? ভগবানের কাছে। আপনারাও যখন ভগবানের কাছে যান, মানে আপনাদের ঘরে যে ভগবান আছে তার কাছে যখন যান, গিয়ে তো তাকে কিছু না কিছু দেন। কেউ নকুল দানা দেন, কেউ বাতাসা দেন, কেউ একটা প্রদীপ জেলে দিয়ে আসে, কেউ কিছু না দিয়ে একটা তুলসী পত্র দিয়ে এলো, কেউ একটু ধূপ জেলে দিয়ে এলো। এগুলো আপনারা করেন। কিন্তু আপনারা যে এই স্থানে আসছেন, হরি নামে, হরি নামে, কথাটার অর্থ কি? হরি নাম। এই যে হরি নাম, হরি নাম, হরি কোথা নেমে আসে না? যেখানে তার নাম সংকীর্তন হয় সেখানে তিনি আসেন। তাহলে এখানে যখন হরি নাম সংকীর্তন হচ্ছে, তাহলে হরি নাম, হরি নেমেছে, আমরা দেখতে পাচ্ছি না। ভগবানকে দেখার মতো চোখ আমরা তৈরি করিনি। ভগবানকে অনুভবের বস্তু, যেখানে এতজন বসে আছে, আমাদের সবাইকে অনুভব করতে হবে তিনি আমাদেরই মাঝখানে আছেন, আমাদেরই মাঝখানে তিনি আছেন। এটা বিশ্বাসের বস্তু। কেমন বিশ্বাস? বিশ্বাসটা কেমন? আলো জ্বলছে কারেন্টের সাহায্যে। কি আলো জ্বলছে? কারেন্টের সাহায্যে। আলো দেখতে পাচ্ছি, কারেন্ট দেখতে পাই? তাহলে কি কারেন্ট নেই? কারেন্ট যদি না থাকে আলো তো জ্বলবে না। বসে আছি, হঠাৎ করে বাতাস এলো, আমরা বুঝলাম যে ঝড় উঠেছে, বাতাস বইছে। তাহলে আমরা কি অনুভব করলাম? বাতাসকে দেখতে পেলাম। তদ্রূপ ভগবান আছে, এই স্থানেই আছে, এটা বিশ্বাস রাখা। তাহলে এটা যদি ভগবান এখানে থাকে, আমরা ভগবানের কাছে গেলে যে কোনো না জিনিস ভগবানকে দিয়ে থাকি, তাহলে আমরা যে এখানে সবাই এলাম, ভগবানও যে এলো, তার জন্য আমরা কি এনেছি? আপনারা যাবেন, তাকে তো কিছু দিয়ে যেতে হবে। সেই জন্য আমি বলে দিচ্ছি মা, এরপরে যদি কোনো হরিবাসরে যান, এক কাজ করবেন, 5 টাকার বাতাসা কিনে আনুন, 10 টাকা দিয়ে একটা ধূপের প্যাকেট কিনে আনুন, একটা প্রদীপ নিয়ে আসুন। আসবেন, এগুলো খরচ বেশি নয়, এতে আপনার জীবনে বড় মঙ্গল হবে। 5 টাকার বাতাসা কিনে আপনি এখানে রাখুন, কীর্তন শেষ হবে, সেই আপনার 5 টাকা বাতাসা হরিনোট হবে। আপনি একটা ধূপ কিনে নিয়ে এলেন, তার দাম 5 টাকা 10 টাকা, আপনি হরিবাসরে ভগবানের নাম করে জেলে দিন। ভগবান জানবে ভক্ত আমার উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বেলেছে, আমার উদ্দেশ্যে একটা ধূপ জ্বেলেছে। শুধু হরি নাম করলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার অনেক রাস্তা আছে, সেগুলো আমাদের বুঝে নিতে হয়। এই যে দুপুর বেলা এখানে যে সেবার ব্যবস্থা ছিল, আপনারা সেবা করেছেন, কিন্তু দেখুন আপনার বাড়িতে আপনি একা আপনি করাতে পারবেন না 1000 জনের সেবা, কিন্তু যেখানে ভক্ত সেবা হবে, আপনি সেখানে 2 কিলো কুমড়ো কিনে সেখানে দিয়ে যান, 2 কিলো আলু কিনে আপনি সেখানে দিয়ে যান, আপনি কিছু সবজি সেখানে দিয়ে যান। তাহলে যেখানে 1000 ভক্তের সেবা হবে, আপনার 2 কিলো আলু কিন্তু সেই ভক্ত সেবায় লাগবে। তাহলে যেটা আপনি কোনোদিন পারবেন না,
তাহলে যেখানে 50 কিলো আলু লাগছে সেখানে আপনার 2 কিলো আলু যোগ হচ্ছে, তাহলে ইনি 1000 ভক্ত সেবা দিচ্ছে, আপনার 2 কিলো আলুর দ্বারায় আপনিও কিন্তু 1000 ভক্তের সেবা। বল হরি বল। সেই জন্য বলে ভগবানের কাছে এলে কিছু দিতে হয়। তে রঘুনাথ এ চিন্তা করলো, আমি তো জগন্নাথের কাছে এসেছি, এরা তো জগন্নাথের কাছে কিছু না কিছু দিচ্ছে, কিন্তু আমি কি দেব? মা মরে গেছে, জয়নিতে স্ত্রী চলে গেছে, আমার তো ছেঁড়া জামা, ছেঁড়া কাপড়, পকেটে তো পয়সা নেই, তাহলে আমি কি জগন্নাথকে কিছু দিতে পারবো না? এরা দেখতে এসেছে, আমি প্রমাণ করতে এসেছি যেটা কাঠ না রক্ত মাংসের। তাহলে যাকে প্রণাম করতে এলাম, আমি কি পারবো না ভগবানের কাছে কিছু দিতে? প্রতিজ্ঞা করছে আমি জগন্নাথকে তখনই দেখব যখন বিনা পয়সায় আমি জগন্নাথের জন্য কিছু পাবো। কারণ টাকা নেই, কিনতে পারবো না। বিনা পয়সায় যখন পাবো তখনই জগন্নাথের কাছে আমি যাব। ব্যাস, সিঁড়ির ধারে দাঁড়িয়ে আছে, সবাই মন্দিরে যাচ্ছে, আর রঘুনাথ তাকিয়ে তাকিয়ে দেখছে সিঁড়ির ধারে। দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো ওই দাঁড়িয়ে আছে মন্দিরে কোনোদিন আসেনি। আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, পূজার থালা সাজিয়ে, পূজারি থালা সাজিয়ে, পূজার থালা সাজিয়ে, পূজারি থালা সাজিয়ে তোমায় পূজা করিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, প্রদীপ জ্বালিয়ে তোমার দরবারে, প্রদীপ জ্বালিয়ে তোমার দরবারে, প্রদীপ জ্বালিয়ে তোমার দরবারে, প্রদীপ জ্বালিয়ে তোমার দরবারে তোমায় পূজা করিনি, দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি, এই মুখ হাত দিয়ে এ মানব জনমে, এই মুখাত দিয়ে এই মানব জনম লয়ে
অর্পণ করিনি দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি দুটি পা দিয়ে কখনো মন্দিরে আমি আসিনি। কি ব্যাপার? আরে এই করতে করতে তো সবাই যাচ্ছে, আমি তো যেতে পারছি না। যে খায় চিনি তাকে যোগায়। হঠাৎ রঘুনাথ দেখতে পেল যে 22টা সিঁড়ি পার হবার পরে, নিচু থেকে 22টা সিঁড়ি পার হবার পরে ডান দিকে একটা ফুলের দোকান। আর সেই ফুলের দোকানটা দেখতে পেয়ে রঘুনাথ চিন্তা করলো যে ফুল বিক্রি খুব ভালো খুব খারাপ। কেন? যে ফুল কিনবে যদি সেদিন বিক্রি হয়ে যায় তাহলে সে লাভবান হবে, আর যদি বিক্রি না হয় তাহলে সে ফুল শুকিয়ে যাবে, তা নয় পচে যাবে, তাকে অনেক কম দামে বিক্রয় করতে হবে। ঠিক আছে, পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ফুল হয় শুকিয়ে যাবে, তা নয় পচে যাবে। আর যদি ফুল পচে যায় তো কেউ নেবে না, শুকিয়ে গেলে কেউ নেবে না, ওগুলো তো ফেলে দেবে। তাহলে যে দোকান দেখতে পাচ্ছি এই দোকানে অনেক ফুলের মালা আছে, এর মধ্যে কোনো মালা পচে গেছে, কোনো মালা শুকিয়ে গেছে, যেগুলো ফেলে দেবে। আমি যদি হাত পেতে চাই তাহলে বিনা পয়সায় একটা পচা গলা ফুলের মালাও পাওয়া যাবে। সেই ফুল নিয়ে আমি জগন্নাথকে দর্শন করতে যাব, কারণ যার কাছে যাব সে কোনোদিন বিচার করে না। তাকে পচা মালা দিল, শুকিয়ে মালা দিল, তাকে ভক্তি করে দিলেই সেটা কাজে লাগে। এই চিন্তা করে রঘুনাথ এবারে প্রথম সিঁড়িতে পা দিয়েছে। হে জগন্নাথ, তোমার ইচ্ছা না হলেও পচা মালা পাওয়া যাবে না। আমি ভাবছি যে একটা পচা মালা নিয়ে তোমার কাছে যাব, শুকিয়ে যাওয়া মালা নিয়ে যাব, কিন্তু তোমার ইচ্ছা যদি না হয় তাহলে পচা মালাও আমার কপালে জুটবে না। তাই সিঁড়িতে পা দিই, জয় জগন্নাথ। তুমি অনাথের না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ অনাথের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতের নাথ,
তোমার প্রভু জগন্নাথ। অনাথের নাথ প্রভু জগন্নাথ, অনাথের নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ তুমি জগতের নাথ। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার অনাথের নাথ। জয় জগন্নাথ জগতের নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। হ্যাঁ বলিয়ে জগন্নাথ দেবী কি জয়। একটা মালা পাওয়া যাবে কি? এখন যার কাছে মালার কথা বলছে দোকানদার কি করছে? মা চেয়ারে বসেছে, সকালবেলায় দোকান খুলেছে, দোকান এইরকম করলেই তো গন্ডগোল। আচ্ছা এদিকে আসো। হ্যাঁ যার দেবার ইচ্ছা হবে এখানে দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ এখানে দিয়ে যাবেন, আমি অবশ্যই নেব, আপনাদের গ্রহণ অবশ্যই আমি নেব, ঠিক আছে? যাই হোক, সেদিনকে রঘুনাথ যদি টাকা পেত তো পচামালা পেতনি, তার কপালে কি জোটে দেখি, তাই না? তাহলে রঘুনাথ দোকানদারের কাছে গেছে, দোকানদার কি করছে? সকালবেলা চেয়ারে বসেছে, ফুলের দোকান সাজিয়েছে, সুন্দর ফুলের সুগন্ধ। রঘুনাথ দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, এবারে ফুল যিনি বিক্রয় করছে সেই দোকানদার চেয়ারে বসেছে, আর চেয়ারে বসে কি করছে? এটা মা মালা জপছে। কি করছে? এটাকে আপনারা বলবেন ঘুমাচ্ছে, কিন্তু আমি বলি এ ঘুমাচ্ছে না, ইনি প্রণাম করছে। হরিবাসরে আমি দেখেছি যে হরিনাম শুনতে বসেই অনেকের মাতা, আমি মনে মনে ভাবি ওর সবচেয়ে বেশি ভক্তি, বসেই প্রণাম শুরু করেছে, বসেই প্রণাম শুরু করেছে, ওর সবচেয়ে ভক্তি বেশি। তাহলে দোকানদার চেয়ারে বসে কি করেছে? ঘুমাচ্ছে। এবার রঘুনাথ কি করেছে? দোকানদারকে ডাকছে। এবার ঘুমিয়ে পড়লে আমরা নানানজন নানান ভাবে ডাকি, কিন্তু রঘুনাথ কিভাবে ডাকছে এটা মন দিয়ে শুনবেন, ভক্ত মানুষের কথা তো। রঘুনাথ দোকানদারকে বলছে, দোকানদার তোমার বেলা গেল সন্ধ্যা হলো, তোমার বেলা চলে গেল, বেলা 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 চলে যায়। কমিয়ে ওই দেখো পূব গগনে তোমার প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমী গগনে ঢলে গেল। আর এমনি করে কত তুমি ঘুমাও ও দোকানদার, এবার তুমি জাগো। তোমার বেলা গেল সন্ধ্যা হলো, তুমি কত আর ঘুমাও। ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণগান। আর ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণগান। তোমার বেলা গেল সন্ধ্যা হলো, আর বেলা গেল সন্ধ্যা হলো, তোমার বেলা গেল সন্ধ্যা হলো, কত আর ঘুমাও। ধূপ দীপ জেলে রে মন কৃষ্ণ গুণগান।
ভজে রে রাম কৃষ্ণ গুণগান ধ্রুপদী ভজে রে মন কৃষ্ণ গুণগান। তোমার বেলা গেল বেলা 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 বেলা, কমিয়ে দে বাপ, বেলা চলে গেল। আচ্ছা, রঘুনাথ কোন বেলার কথা বলছে বলুন তো? দোকানদারের ঘুম ভাঙাচ্ছে, কোন বেলা? আচ্ছা, একটা কথা আপনারা ভালো করেই বলবেন, যেই যে চন্দ্র সূর্য পৃথিবী আছে, আচ্ছা সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? কোনটা? সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী ঘুরছে। তাহলে এবার বলুন তো, সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা যে বলি সকালবেলা সূর্য উঠছে, সন্ধ্যাবেলা ডুবছে, সূর্য উঠলে সকাল, সূর্য ডুবলে সন্ধ্যা। আমরা যে বলে থাকি সকালে সূর্য উঠলে কি সকাল, আর সন্ধ্যাবেলা সূর্য ডুবলে কি সন্ধ্যা। তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, খুব চিন্তা করে দেখুন, যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে যাচ্ছে, তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে সেই সূর্য উঠছে কি করে আর ডুবছে কি করে? তাহলে সূর্য তো ওঠেও না, সূর্য তো ডোবেও না। তাহলে আমরা যে বলি সূর্য ওঠে সূর্য ডোবে, তাহলে এটা কোন সূর্য? সূর্য ওঠে সূর্য ডোবে, তবে এটা কোন সূর্য? এটাকেই ভাবুন। এটা কিন্তু ওই আকাশে সূর্য নয়, আকাশে সূর্যের কথা বলেনি। এটা কোন সূর্যের কথা বলেছে? প্রতিটা মানুষের প্রাণ সূর্য, প্রাণ সূর্য। একটা ছেলে জন্ম নিল, তার প্রাণ সূর্য পূব গগনে উদয় হলো। এবার ওই প্রাণ সূর্য আস্তে আস্তে বড় হচ্ছে, ছেলেটাও বড় হচ্ছে, তার বেলাও বাড়ছে। ওই ছেলেটা একদিন বিছানা শায়ী হবে, একদিন চোখে দেখা কমিয়ে দেবে, কানে শোনা কমিয়ে দেবে, শরীরটা চলবে না, বিছানা শায়ী হয়ে যাবে। সেই ছেলেটাই মারা যাবে, তার প্রাণ সূর্য ডুবে যাবে। তাহলে এই যে সূর্য ওঠা সূর্য ডোবা, এটা কিন্তু ওই সূর্য নয়, এটা হলো আমাদের প্রতিটা মানুষের প্রাণ সূর্য। তাহলে এবার প্রাণ সূর্য ঠিকই, কিন্তু মানুষের প্রাণ কোথা থাকে? বলে কিনা মন্দিরে ভগবানকে পাবি না, মসজিদে ভগবানকে পাবি না, ভগবানকে খুঁজে দেখ তোর হৃদয় মাঝে। প্রাণ স্বরূপ ভগবান। তাহলে প্রাণ স্বরূপ ভগবান আমাদের হৃদয় মাঝে থাকে। তাহলে কোন দিকে থাকে? শরীরের ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? এই দেখুন, প্রাণ সূর্য ভগবান শরীরের ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে। বাঁ দিকে যে হাড় আছে, আপনি কান পাতবেন এই দিকটায় শব্দ দেবে, কান পাতলে এদিকটা শব্দ দেবে। এটা ঢিপ ঢিপ করে শব্দ দিচ্ছে, মানে তোমাকে সংকেত দিচ্ছে আমি আছি, তোরই মধ্যে আমি আছি। এটা যখন বন্ধ হয়ে যাবে জানবি তুইও থাকবি না, আমিও থাকবো না। তাহলে প্রাণ সূর্য এই দিকে আছে। সেই জন্যে আচ্ছা, ছেলেদের জামার পকেট কোন দিকে হয়? ডান দিকে নয় বাঁ দিকে? কোন দিকে হয়? কেন? ওর ডান দিকে তো পকেট করতে পারতো, বাঁ দিকে পকেট হয় কেন? বাঁ দিকে প্রাণ সূর্য বসে আছে, ভগবান বসে আছে। তুমি ভগবানকে প্রণাম না করলেও নিজেরই অজান্তে তুমি পকেট থেকে কিছু বার করবে, ভগবানের চরণ তুমি স্পর্শ করবে। তুমি কাউকে প্রণাম করছো, সেই প্রণাম করার পরে দেখবেন সেই প্রণামটা তুমি বাঁ দিকে রাখছো, অর্থাৎ তুমি ওকে প্রণাম করলে আর সেই প্রণাম আবার তুমি ভগবানকেও দিবে। তাই বাঁ দিকে পকেট করে রেখেছে। কি সিস্টেম! ভগবানের লীলা তো বোঝা বড় সমস্যা। তাহলে আজকে রঘুনাথ এই দোকানদারকে ডাকছে যে দোকানদার, তোমার বয়স 70 বছর হয়ে গেল,
আর 70 বছর বয়সে সকালবেলা দোকান খুলে তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ। তুমি কদিন পৃথিবীতে থাকবে? এক পা তোমার ঘরে, এক পা তোমার শ্মশানে আছে। কোন মুহূর্তে তোমার দ্বিতীয় পাটা শ্মশানের দিকে টান মারবে, সেদিনকে তুমি যাবে কি করে? ভাবছো তোমার স্ত্রীর কথা? স্ত্রী কত দূর পর্যন্ত যায়? স্বামী মারা গেলে স্ত্রী চৌকাঠ পর্যন্ত যেতে পারে, এর বেশি আর পারে না। দেখবেন স্বামী মারা গেছে, স্ত্রী শ্মশানে যেতে পারবে না, চৌকাঠ পর্যন্ত তাকে দেখতে হবে, তার স্বামী চলে যাচ্ছে। গ্রামের মানুষ কত দূর পর্যন্ত যায়? শ্মশান পর্যন্ত যায়। গ্রামের মানুষ শ্মশান পর্যন্ত ছুটে যায়, আজ যেতে পারে না। নিজের ছেলে কত দূর পর্যন্ত থাকে? বাবার মুখে আগুন দেওয়া পর্যন্ত থাকে, এর বেশি আর থাকে না। তারপরেরটা তুমি কোথায় যাবে? তারপরেরটার জন্য কিন্তু তোমাকে কর্ম টেনে নিয়ে যাবে। কর্মই হলো পরম ধর্ম। ভালো কর্ম করো, তুমি ভগবানের কাছে যাবে, ভগবান তোমাকে আবার মানুষ করবে, আবার তুমি ছেঁড়া চটে বসবে, আবার দুহাত তুলে বলবে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তদ্রূপ কার কথা ভাবতে ভাবতে তুমি ঘুমাচ্ছ দোকানদার? তোমার বয়স 70, প্রাণ সূর্য অস্ত যাবে, দুদিন পরে ডুব দেবে, সেদিনকে কি হবে? যেটা করা উচিত সেটা তুমি করলে না। এই সময় হরিদ্বার নেই, হরিনাম করো, তা না করে তুমি ঘুমাচ্ছ। তাই রঘুনাথ বলছে তোমার বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, তুমি কত আর ঘুমাও। ধূপ দীপ জেলে রে সবাই কৃষ্ণ হরি বল, হরি বল। ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণগান। রোদ ঝঞ্ঝাট তাপের জ্বালা, তোমার দিনে দিনে বাড়লো বেলা গো। রোদ ঝঞ্ঝাট তাপের জ্বালা, দিনে দিনে বাড়ছে বেলা গো। এই যে আসবে যখন সমন জ্বালা, আসবে যখন সমন জ্বালা, তোমার আসবে যখন সমন জ্বালা, আসবে যখন সমন জ্বালা, তোমায় কে করাবে পার? ধূপ দীপ জেলে রে কৃষ্ণ গুণগান। ধূপ দীপ জেলে এবার কৃষ্ণ গুণগান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম ধ্বনি উলুধ্বনি। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমাদের বেলা চলে যায়, আর এমনি করে বসে থেকো না। পথ চলিতে কথা বলিতে সময় অসময়ে বদনে হরি নাম করো না, হরি নাম করো না, হরি নাম। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা দোকানদারের ঘুম ভাঙলো কি? এখন রঘুনাথ যেভাবে ডাকছে, দোকানদারের ঘুম ভাঙবে? ভাঙা তো সমস্যা না। এবার রঘুনাথ কি করেছে, আস্তে আস্তে এগিয়ে গেছে। ভাবলো আমি এত করে ডাকলাম, যখন ঘুম ভাঙছে না, তাহলে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। ওর ঘুমের প্রয়োজন, আমার মালার প্রয়োজন। আর আমি তো ঘুমাচ্ছে বলে তো আমি আর টেনে নিয়ে চলে যেতে পারি না, এটাকে চুরি বলবে। কিন্তু আমি তো সেটা শিখিনি। যাই দোকানদারের কাছে, দোকানদারের পায়ের কাছে বসেছে। দোকানদার দোকানদার দোকানদারের ঘুম ভাঙে না। এবার রঘুনাথ কি করেছে, সামনে থেকে ঠেলে দিয়েছে। ও দোকানদার, আচ্ছা বলুন, চেয়ারে বসেছিল, যেই সামনে থেকে ঠেলে দিয়েছে, ঠেলে দিলে কি হবে? পড়ে যেতে তবে ঘুম ভাঙলো। তেমন অনেক মানুষের দেখবেন রক্তের গরম,
তারা কিছুই মানে না, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিছুই মানবে না। আর একদিন দেখবেন হোঁচটকে পড়ে যেদিন একটা পা ভেঙে যাবে, ওটার আর শক্তি নেই, তখন বলবে কাকা কি কর্ম করেছিলাম যে আমার অল্প বয়সে পা ভেঙে, তাই না? আগে করবে না, আগে ভাববে না, যেই ঠেলে দিয়েছে ঘুম ভেঙে গেছে। কে 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 বলে আমি রঘুনাথ। যেই নাতি হোস না কেন, ঠেলা ঠেলি করলি কেন? একটা মালা, বলতে পারতিস মালার কথা, ঠেললি কেন? কোমরটা যদি ভেঙে যেত। চেয়ারে বসেছে, রঘুনাথ দাঁড়িয়ে আছে। এবার দোকানদার কি করেছে, দামি একটা ফুলের মালা নিয়ে রঘুনাথের হাতে দিচ্ছে। যেই মালাটা নিয়ে রঘুনাথের হাতে দিয়েছে, রঘুনাথ যেই মালাটা নিতে গেছে, দোকানদার মালাটা টেনে নি ডাই গিড়ি। এখন কিছু শিখুক না শিখুক, যারা জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথ যারা দর্শন করে এসেছে, তারা কিছু বলতে পারবে না, শুধু ঘরে এসে ঢাই গিড়ি, এটা তারা শিখে আসবে। তো মালাটা যেই নিতে গেছে, রঘুনাথ যেই মালাটা নিতে গেছে, ঢাই গিড়ি। এখন এ তো বাংলার ছেলে, এ বলে ভাই কি গিড়ি করছো, মালাটা দাও না। আবার মালাটা বাড়িয়েছে, যেই নিতে গেছে টেনে নিয়ে ঢাই গিড়ি। বলে বাবু তোমার কিড়ি বন্ধ করো, আমাকে মালাটা দাও। মানে ঢাই গিড়ি মানে তাড়াতাড়ি দিবি তো? রঘুনাথ বলে কি দেবো? টাকা দিবি তো, তবে তো মালা পাবো। এখন যেই টাকার কথা বলেছে, রঘুনাথ তো আর হাত বাড়াচ্ছে না, মাথাটা নিচু করে নিয়েছে, একদম মাথা নিচু করে নিয়েছে। দোকানদার, টাকা যদি আমার থাকতো, তাহলে আমার মা কি বিনা চিকিৎসায় মরতো? যেটা আমার কাছ থেকে চাইছে, ওটা যদি আমার থাকতো, তাহলে আমার মা বিনা চিকিৎসায় মরতো না। টাকা যদি আমার থাকতো, তাহলে আমার শ্বশুর মশাই আমার স্ত্রীকে কি নিয়ে চলে যেতে পারতো? পারতো না। ওটা আমার কাছে নেই। দামি মালাটা রেখে দাও, শুকিয়ে যাওয়া মালা, পচা গলা মালা একটা আমাকে দাও, যেটার বিনিময়ে আমি কোনো 1 টাকাও দিতে পারবো না। বিনা পয়সায় তুমি আমাকে একটা মালা দাও। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার পাশ দিয়ে সবাই জগন্নাথের কাছে যায়, আমি কিছু নিয়ে যেতে পারি না, তাই আমি প্রতিজ্ঞা করেছি জগন্নাথের কাছে না নিয়ে আমি যাব না। তোমার শুকিয়ে যাওয়া মালা আমাকে একটা দাও, পচে যাওয়া গলে যাওয়া মালা একটা আমাকে দাও। আমার কাছে কোনো পয়সা নেই, কোনো পয়সা নেই। পায়ের কাছে বসে পড়েছে রঘুনাথ। আর দোকানদার বলে তুই আমাকে টাকা দিবি না আমার ঘুম ভাঙাবি? বিনা পয়সায় মালা, তাও ঠেলে ফেলে দিলি। পায়ের কাছে বসেছিস মালার জন্য, আমি দোকান খুলে বসেছি এমনি দেবো বলে? যা যা বলে রঘুনাথের পেটে একটা লাথি মেরে দিয়েছে। এবার 22টা সিঁড়ি বেয়ে বেয়ে রঘুনাথ ওপরে উঠেছিল, আর যেই পেটে লাথি মেরেছে 22টা সিঁড়ি গড়াতে 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 যখন নিচের সিঁড়িতে এসে পড়েছে, তখন পাথরের সিঁড়িতে তার কপাল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে। ভেতরের হাড়গুলো ভেঙে গেছে। পাথরের 22টা সিঁড়ি গড়াতে গড়াতে পড়েছে, কপাল ফেটে রক্ত ঝরছে, শরীরের হাড়গুলো ভেঙে গেছে। ওই 22টা সিঁড়ির নিচে পড়ে গিয়ে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। শরীরের অসহ্য যন্ত্রণা,
মরে গেল, মরে গেল। দোকানদার, একটা মালা তুমি আমাকে না দিতে পারতে, কিন্তু তুমি আমার পেটে লাথি মেরে দিলে। তুমি জানো আমি কতদিন খেতে পর্যন্ত পাইনি। এমনি করে আমার পেটে তুমি লাথি মারলে, আর কি আমি মন্দিরে যেতে পারবো? হে জগন্নাথ, আর কি আমি তোমার দেখা পাবো? এই ভাই একটু সিঁড়ি থেকে সরে যা। আমি আর দাঁড়াতে পারিনি। কতজন ভক্ত রঘুনাথকে ধরে মন্দিরের বড় রাস্তায় করে দিল। মন্দিরে তার জগন্নাথের কাছে যাওয়া হলো না। শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, কপাল ফেটে রক্ত ঝরছে। সবাই মন্দিরে যাচ্ছে, আমার মা মরে গেছে, আমি এক ফোঁটা কাঁদিনি। বড় আশা নিয়ে এসেছিলাম তোমাকে দেখবো বলে, কিন্তু ভাবিনি কোনোদিন যে তোমার মন্দিরে আমার হাড় গোড় ভেঙে যাবে। দূর থেকে জগন্নাথ বলে উঠল, রঘুরে, সবাই আমাকে দেখতে আসে, তুই আমাকে প্রমাণ করতে এসেছিস আমি কাটের না রক্ত মাংসের। এর জন্য ভাই তোকে তো পরীক্ষা দিতেই হবে। যে করে আমার আশ, তার করব আমি সর্বনাশ। যদি না ছাড়ে আমার পাশ, আমি হব তার দাসের। তোর কাছে হয়তো আমি একদিন রক্ত মাংসের জগন্নাথ হয়ে ফিরে যাব, কিন্তু তার জন্য তোকে তো অনেক পরীক্ষা দিতে হবে ভাই। তুই যেদিনকেই জগন্নাথ ধামে এসেছিস সেদিনকেই আমি তোর দিকে তাকিয়ে দেখেছি। সব দেবতা সব দেবীর চোখের পাতা আছে, কিন্তু আমি জগন্নাথ চোখের পাতা রাখিনি। কেন জানিস? কারণ চোখের পাতা পড়ে গেলে তোদের মতো ভক্তর আমার দেখা হবে না, তাই চোখের পাতা পর্যন্ত আমি রাখিনি। পেটে লাথি খেলি, দাঁড়া না, দুঃখ করিস না, দেখা একদিন পাতা। রঘুনাথ বলল, হে জগন্নাথ, তোমার এই সিঁড়িতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, জীবনে যদি কোনোদিন একটা মালা আমি পাই, যে ফুলের মালার জন্য আমি পেটে লাথি খেলাম, যদি একটা মালা পাই তাহলে আমি তোমার দিকে আবার আসবো। যদি না পাই, সমুদ্রের জলে এ প্রাণ আমি ত্যাগ করব। ভাববো জগন্নাথ সবার জন্য আছো, কিন্তু আমার জন্য নেই। কোন রকমে টলতে টলতে ওই এক প্যাক পা রাখতে রাখতে মন্দির ছেড়ে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। হে জগন্নাথ, তুমি জগতেরই না, কৃপা করে একবার তুমি দাও দর্শন। হে জগন্নাথ, তুমি জগতেরই না,
করি একবার দাদার চোখ। হে জগন্নাথ তুমি জগতেরই না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ তুমি জগতের না, হরি কৃপা করে একবার দাদার চোখ। কেহ নাহি যা আমি জানি জানি গো তুমি আছো তা। কেহ নাহি যা আমি জানি তুমি তুমি গো তুমি আছো তা। আমায় কোলে তুলে না ও দয়াল দয়া, আমায় বুকে টেনে না। আমায় কোলে তুলে না ও দয়াল দয়া, আমায় কোলে তুলি না। তুমি ছাড়া কে আছে আমার, কৃপা করো দয়াময়। হে জগন্নাথ তুমি জগতের না, কৃপা করে একবার দাদার চোখ। হে জগন্নাথ জগতেরই না, কৃপা করে একবার দাও দর্শন। হে জগন্নাথ তুমি জগতের না, কৃপা করে একবার দাদার চোখ।